আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন, বিকৃত চরিত্রের শেখ হাসিনা দিল্লির এজেন্ট লেডি লেনদেব দর্জি হিসেবে পরিচিত। সে বাংলাদেশের বিচার বিভাগের কি খারাপ পরিস্থিতি করেছিল। সে অবৈধভাবে প্রধানমন্ত্রী হওয়ার পর বিচার বিভাগে যে বিচারপতিদের নিয়োগ দিয়েছে, তাদের প্রত্যেকের তারা প্রত্যেকেই চরিত্রহীন ছিল এবং দুর্নীতিগ্রস্ত ছিল, এবং তাদের জন্য যেটা বেসিক দরকার একাডেমিক শিক্ষা, সেটাতেও সমস্যা ছিল, সেটাতেও ঘাটতি ছিল। বিভিন্ন বিভিন্ন কম লেখাপড়া জানা, দুর্বল রেজাল্ট করা লোকজনকে বিভিন্ন ক্রিমিনাল, বিভিন্ন ধরনের আপত্তিকর কাজ করেছে, ক্রিমিনাল মামলার, ফৌজদারি মামলার আসামি, এমনকি খুনের মামলার আসামি, এমনকি নিজের সৎ বোনকে রেপ করেছে এমন বর্বর অসভ্য ব্যক্তিকে, বিকৃত চরিত্রের ব্যক্তিকেও বিচারপতি বানিয়েছে শেখ হাসিনা। এবং অশৃঙ্খল ব্যক্তি, মারামারি করেছে, কাটাকাটি করেছে, কোর্টে ভাঙচুর করেছে, এ ধরনের ব্যক্তিকে বিচারপতি বানিয়েছে। এবং তারা শেখ মুজিবকে পূজা করত, ভারতের কথায় উদ্বাস করত। আমি নিজে দেখেছি, আরিচা ঘাটে না মাও ঘাটে দেখেছি যে কিভাবে গাড়ি নিয়ে, গাড়িতে ফ্ল্যাগ, জাতীয় পতাকা নিয়ে গোপালগঞ্জ শেখ মুজিবের কবরে পূজা করতে যেত বিচারকরা, বিচারপতিরা শেখ হাসিনার সময়। তো যাই হোক, এইসব বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় একজন মহিলা বিচারপতি, তাকে নিয়ে রিপোর্ট হয়েছে, সে কি কি দুর্নীতি করেছে সেটার উপর একটা লিড নিউজ হয়েছে। গত 9 তারিখে হয়েছে, 9 এপ্রিল 2025। বিচারপতি নাঈমা হায়দারের বেপরোয়া দুর্নীতি। এখানে উপশিরোনাম হচ্ছে, দলীয় কোটা থেকে নিয়োগ বিতর্কিত রায় দিয়েছেন বারবার, ফাইল আটকে রেখে ঘুষে রায় সিন্ডিকেটে ভরসা, কানাডায় বাড়ি গাড়ি, সরকারি জমি হাত বদলের অভিযোগ। সে হচ্ছে বদরুল হায়দার চৌধুরীর কন্যা। বদরুল হায়দার চৌধুরী 1991 সালে প্রেসিডেন্ট নির্বাচন করেছিল আওয়ামী লীগের পক্ষে। তখন বিজয়ী হয়েছিল আব্দুর রহমান বিশ্বাস বিএনপির পক্ষে, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তার কন্যা। তো এই নাঈমা হায়দার এই বিচারপতি হিসেবে যে ছিল শেখ হাসিনার সময়, সে কিভাবে জামাত ইসলামী নেতাদের বিরুদ্ধে কাজ করেছে, কিভাবে সালমান ফরমানের টাকা খেয়ে কাজ করতো, সবগুলো প্রকাশ হয়েছে। আর স্বাভাবিক, এখানে এ ধরনের লোকরাই ছিল। তো এখানে স্পেশাল একটা কথা বলতে চাই, সে তার যৌবন বেলায় সে ছিল ভাসমান পতিতা। তার সরাসরি ছাত্র আমার পরিচিত, তার মাধ্যমে আমি জানতে পেরেছি সে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে প্রথম ঢুকেছিল নাঈমা হায়দার। তখন তার সরাসরি ছাত্র ছিলেন আমার সেই পরিচিত লোক আব্দুল মান্নান। এই নাঈমা হায়দার তখন বক্ষ উন্মুক্ত করে খুবই পাতলা জর্জেট শাড়ি পরে ক্লাসে যেত, তার নাভি পেট বাহির থাকতো, খুবই অশ্লীল পোশাকে ক্লাস নিত, চলাফেরা করতো। এবং তারও অনেক অপকর্ম আছে, খারাপ কথা আছে, যেগুলো তিনি লজ্জায় বলতে পারেন না, যেহেতু তার সরাসরি শিক্ষক ছিলেন, টিচার ছিলেন। এজন্য তিনি বলতেছেন যে আমি লজ্জায় বলতে পারি না, যেহেতু তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, টিচার ছিলেন। তো আমরা এগুলো বুঝতেই পারি। বিএনপি আওয়ামী লীগের যারা বিভিন্ন নেত্রী আছে, তাদের ছাত্র সংগঠন, বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেত্রী আছে, তাদের ক্যারেক্টার সম্পর্কে অনেকেই আপনারা জানেন, মাঝে মাঝে মিডিয়ায় আসে, অনেকেই জানেন, মিডিয়ায় আসে না কিন্তু জানেন। এবং শেখ হাসিনার কী ধরনের চরিত্র, হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী, যে এখন তো বুড়ি শয়তান, তার কি চরিত্র, সে নিজেই সংসদে বলেছিল শেখ মুজিবের মাথা টেপে দিয়েছে লন্ডন যাওয়ার পথে, ট্রানজিট পেয়েছিল যেখানে বসে, তারপর তাকে $70 বকশিশ দিয়েছিল। সেই সময় শেখ মুজিবের বয়স কী ছিল, রওশন এরশাদের বয়স কী ছিল, ভরা যৌবনের বয়স ছিল। তো
আম, একজন বয়স্ক লোক, যা বেরসিক একজন লোক, গাজীপুরে বাড়ি, তিনি একবার বলেছিল যে মতিয়া চৌধুরী, শাহেদা চৌধুরী এরা পুরুষ না নারী আমি বলতে পারি না, এরা কোন হরমোনের, এদেরকে শেখ মুজিব খেয়ে নষ্ট করে ফেলেছে। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না, আল্লাহই ভালো জানে এগুলো মানুষের কথা। তবে আমরা তো দেখেছি যুবলীগ নেত্রী, ছাত্রলীগ নেত্রীদের কি পরিস্থিতি, শেখ হাসিনার কি ধরনের বিকৃত চরিত্রের নারী, তো সে বিকৃত চরিত্রের নারীদেরকে নিয়োগ দেবে। নাইমা হায়দার বিচারপতি হিসেবে তার মাথায় হিজাব পরা দেখি, পট্টি দেওয়া দেখি। শেখ হাসিনাও কিন্তু হজ করেছিল, মাথায় পট্টি দিয়েছিল, আবার মূর্তি পূজাও করে। আবার সে মৃণাল কান্তি সেনের সাথে তার বিছনায় কিভাবে যেত, বা অন্যান্য তরুণ ছেলেদের সাথে কিভাবে খারাপ কাজ করতো, সাংবাদিক কাজলের মধ্যেও আমরা জানতে পেরেছি। তো নাইমা হায়দার যৌবন বয়সে ভাসমান পতিতা ছিল, আমি এদেরকে ভাসমান পতিতাই বলবো। অনেকে শুধু পতিতা, প্রস্টিটিউট, বেশ্যা, বিভিন্ন নির্দিষ্ট কিছু এলাকার নারীদেরকে বোঝায়, যারা সরাসরি সবসময় বাসা নিয়ে থাকে, ওইটার বিনিময়ে ইনকাম করে, কিন্তু দেহ প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করা, এর বাহিরেও বিভিন্ন ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় বিছানায় যাওয়া মানুষের, এরা এক ধরনের ভাসমান পতিতা। তো নাইমা হায়দার তার যৌবন বয়সে ভাসমান পতিতাও ছিল, শুধু একজন দুর্নীতিবাজ আওয়ামী লীগের বিচারপতি ছিল না, বিচারপতি চেয়ারে থেকে সে দুর্নীতি করেছে, যৌবন বয়সে ছিল সে ভাসমান পতিতা। এই ভাসমান পতিতার কাছে বাংলাদেশের বিচার বিভাগ ছিল, কি একটা অবস্থা, তার রায়ে অনেক কিছু হয়ে যেত। আসসালামু আলাইকুম।